বিশ্ব রাজনীতিতে শান্তি কি এখন শুধুই একটা শব্দ? এই প্রশ্নটা আজ আবার উঠছে, কারণ মধ্যপ্রাচ্যের বারুদের স্তূপে হয়তো আরও একটি স্ফুলিঙ্গ এসে পড়েছে। খবর আসছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাব সরাসরি খারিজ করে দিয়েছে ইরান। শুধু তাই নয়, আমেরিকার অন্যতম শক্তিশালী যুদ্ধ বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের ওপর তারা ফের ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। একটু পেছনের দিকে তাকালে দেখব, এই সংঘাত কিন্তু একদিনের নয়। এর আগেও একাধিকবার এই মার্কিন রণতরীর কাছে ঘেঁষার চেষ্টা করেছিল বেশ কয়েকটি ইরানি জাহাজ, কিন্তু সেবার মার্কিন নৌসেনার দ্রুত এবং কড়া পদক্ষেপে ইরানের দুটি জাহাজ ধ্বংস হওয়ার খবর মিলেছিল। তেহরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল যে আমেরিকার এই জলদানব তাদের কড়া নজরে রয়েছে, ভূখণ্ডের কাছাকাছি এলেই তারা ছেড়ে কথা বলবে না। কিন্তু প্রশ্ন হলো, মঙ্গলবারের এই হামলায় কি সত্যি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে আব্রাহাম লিঙ্কনের? আমেরিকা বা পেন্টাগন এখন এই বিষয়ে পুরোপুরি মুখ খোলেনি, তবে ভূরাজনৈতিক বিশ্লেষকরা এই বিষয়ে একমত। আমেরিকার এই গর্বের রণতরীতে যদি সামান্য আঁচড়ও লাগে, তবে ওয়াশিংটন কোনোভাবেই চুপ করে বসে থাকবে না। এর অর্থ হতে পারে পেন্টাগনের তরফ থেকে আরও এক ভয়াবহ প্রত্যাঘাত। আরেক দৃষ্টিকোণ থেকে দেখলে এই খবরগুলো আমাদের অত্যন্ত চিন্তার বিষয়। বড় দেশগুলোর এই পেশি প্রদর্শনের লড়াইয়ে আর মিসাইলের শব্দে দিন শেষে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। এই অন্তহীন প্রতিশোধের খেলায় সাধারণ মানুষের শান্তির খোঁজ যেন সত্যি আজ বহুদূর। আপনাদের কি মনে হয়, শান্তির এই লড়াই কি কোনোদিন থামবে, নাকি পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে? আপনাদের মতামত কমেন্ট করে জানান।